বনি ইসরায়েলের এক গ্রামে দুই ভাই বাস করত। তারা দুজনেই আল্লাহর বান্দা ছিল। তাদের বাবা মা ছিলেন সৎ ও নেককার মানুষ। মৃত্যুর আগে তাদের জন্য কিছু ধন সম্পদ, জমি জমা এবং ফলের বাগান রেখে গিয়েছিলেন। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছিল ধনী, অহংকারী ও কৃপণ, আর ছোট ভাই ছিল দরিদ্র কিন্তু আল্লাহ ভীরু ও সৎ। এই গল্পটি বনি ইসরায়েলের ইতিহাসে শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে এসেছে। বড় ভাই পিতার রেখে যাওয়া বাগান, ক্ষেত, ধনসম্পদ সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। ছোট ভাইকে কিছুই দিল না, অথচ ইসলাম বা ন্যায় বিচারের নিয়ম ছিল উত্তরাধিকার সবার মাঝে ভাগ হয়ে যাওয়া উচিত। ছোট ভাই কোনো অভিযোগ না করে ধৈর্য ধরল এবং আল্লাহর উপর ভরসা করল। সে বলল, আমি আল্লাহর উপর নির্ভর করি, তুমি যা করতে চাও করো, আমি আল্লাহকেই যথেষ্ট মনে করি। বড় ভাই ছিল ধনী, কিন্তু তার অন্তরে কৃতজ্ঞতা ছিল না। সে নিজের ধনসম্পদ দেখে অহংকারে ডুবে থাকত। সে বলতো, আমার বাগান সবচেয়ে সুন্দর, আমার জমি সবসময় ফল দেয়, আমি কখনো নিঃস্ব হব না। ছোট ভাই তাকে বারবার উপদেশ দিত, হে ভাই, তুমি কেন আল্লাহকে ভুলে যাচ্ছ? আল্লাহর দয়া ছাড়া কিছুই টিকে থাকে না। আজ তুমি ধনী, কাল আল্লাহ চাইলে সব নিয়ে নেবেন। আল্লাহর কাছে কৃতজ্ঞ হও। কিন্তু বড় ভাই উপদেশ মানত না, বরং সে ছোট ভাইকে তুচ্ছ করে বলতো, তুমি গরিব, তোমার আল্লাহর উপর ভরসা তোমাকে কিছুই দেয়নি। দেখো আমি কত সুখে আছি, কত ফলন পাই, কত টাকা উপার্জন করি। এইভাবে দিন চলতে থাকলো। ছোট ভাই সৎভাবে আল্লাহর ইবাদত করত, নামাজ পড়ত, গরিবকে সাহায্য করত, আর বড় ভাই কৃপণতা করত, কাউকে সাহায্য করত না, নিজের ধনসম্পদে অহংকার করত। একদিন ছোট ভাই বড় ভাইকে তার সুন্দর বাগানে দেখতে গেল। বাগানটি ছিল সত্যিই মনোমুগ্ধকর। ডালিম, আঙুর, খেজুর, ডুমুর আর নানা ফল ভর্তি গাছ। চারপাশে সবুজ ক্ষেত, পানি প্রবাহিত হচ্ছে, ফুলের সৌরভ ছড়িয়ে আছে। দেখে মনে হয় যেন জান্নাতের বাগান। বড় ভাই অহংকার ভরে বলল, দেখো, এ বাগান আমার শক্তিতে, আমার জ্ঞানে তৈরি হয়েছে। আল্লাহ ছাড়া আমার কারো প্রয়োজন নেই। ছোট ভাই শান্তভাবে বলল, হে ভাই, তোমার কথা কুফরি, তুমি আল্লাহকে অস্বীকার করছো। মনে রেখো, আল্লাহ চাইলে। একদিন ভোরবেলায় বড় ভাই তার বাগানে গেল। চারদিক শান্ত, পাখির কুজন, ফলের গাছগুলোতে ডাল ভেঙে পড়ার মতো ফল ঝুলছে। সে গর্ব করে নিজের বাগান ঘুরে ঘুরে দেখছিল। মনে মনে ভাবছিল, আমার মতো ধনী আর কাহারও হতে পারবে না। আমি অনেক জমি, বাগান, ধন সম্পদ অর্জন করেছি, এগুলো কখনো শেষ হবে না। এমন সময়ে ছোট ভাই আবার তাকে উপদেশ দিতে এলো। ছোট ভাই তাকে বলল, হে ভাই, তুমি কি ভুলে গেছো যে এগুলো সব আল্লাহর দেওয়া? আল্লাহ চাইলে তোমার বাগান মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তুমি অহংকার করো না, তুমি আল্লাহর পথে খরচ করো, গরিবকে দাও, দান করো। তোমার ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করলে এগুলো কিয়ামতের দিন তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু বড় ভাই রাগ করে বলল, তুমি গরিব, তোমার মুখে এসব মানায় না। আমি ধনী হয়েছি আমার বুদ্ধি, আমার শক্তি দিয়ে। আল্লাহ যদি এতই দয়ালু হতেন তবে তোমাকে গরিব রাখতেন না। তুমি আমার ধনসম্পদ দেখে হিংসা করো। ছোট ভাই ধৈর্য ধরে বলল, আমি তোমার ধনসম্পদ দেখে হিংসা করি না। আমি আল্লাহর দেওয়ার রিজিকেই যথেষ্ট মনে করি। আমি আল্লাহর করুণা কামনা করি। মনে রেখো, মানুষের সম্পদ, সন্তান, বাগান সব কিছুই আল্লাহর ইচ্ছায় টিকে থাকে। একদিন এগুলো মাটির সাথে মিশে যাবে। বড় ভাই তাচ্ছিল্য করে বলল, আমার ধনসম্পদ এত বেশি যে শেষ হবে না, আমার বাগান এত শক্তিশালী যে কখনো শুকাবে না। আমার ভাগ্য আমার হাতে, আল্লাহর হাতে নয়। এইভাবে দিন কেটে যাচ্ছিল। বড় ভাই তার বাগানে উৎসবের আয়োজন করল। চারদিকে বন্ধুদের ডেকে ভোজ করল, কিন্তু গরিব মানুষকে কিছুও দিল না, বড়কে আমন্ত্রণও জানালো না। অহংকার আর কৃপণতা তার অন্তরে জমে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমত
ছোট ভাইয়ের সাথে ছিল। ছোট ভাই রাতের আধারে সিজদায় পড়ে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দিন, তাকে অহংকার থেকে বাঁচান, আর যদি সে সত্যিই আপনার নিদর্শন অস্বীকার করে তবে তাকে শিক্ষা দিন। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। কয়েকদিন পর হঠাৎ করেই বড় ভাইয়ের বাগানে বিপর্যয় নেমে এলো। ভোরে সে বাগানে গিয়ে দেখে সব গাছ শুকিয়ে গেছে, নদীর পানি থেমে গেছে, ফল ঝরে মাটিতে পচে পচে গেছে, তার সবুজ বাগান ধ্বংস হয়ে গেছে। বড় ভাই হতবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, হায় আফসোস, যদি আমি আল্লাহকে। বড় ভাই যখন তার ধ্বংস হয়ে যাওয়া বাগানের দিকে তাকিয়ে কাঁদছিল, তখন ছোট ভাই শান্তভাবে তার পাশে দাঁড়ালো। সে বলল, হে আমার ভাই, তুমি কি এখন বুঝলে? আমি তো তোমাকে বারবার উপদেশ দিয়েছিলাম, আল্লাহর পথে খরচ করো, অহংকার করো না, আল্লাহর কৃতজ্ঞ হও, কিন্তু তুমি আমার কথা শুনোনি। আজ তুমি দেখছো আল্লাহর ইচ্ছায় মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। বড় ভাই মাথা নিচু করে বলল, হে আমার ভাই, তুমি ঠিকই বলেছিলে। আমি অহংকার করেছি, আল্লাহকে অস্বীকার করেছি। আমি ভেবেছিলাম আমার ধনসম্পদ আমাকে রক্ষা করবে, কিন্তু আজ আমার কিছুই রইল না। যদি আমি তোমার উপদেশ মেনে আল্লাহর পথে চলতাম তবে এ বিপদ নামতো না। ছোট ভাই বলল, হে ভাই, আল্লাহ দয়ালু, তিনি চাইলে ক্ষমা করতে পারেন। তোমার উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা, তয়বা করা, ইবাদতে মনোযোগী হওয়া। মনে রেখো, দুনিয়ার ধনসম্পদ, বাগান, টাকা পয়সা কিছুই স্থায়ী নয়। স্থায়ী হলো কেবল আল্লাহর সন্তুষ্টি। বড় ভাই কাঁদতে কাঁদতে বলল, আমি তয়বা করছি। আমি আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করছি। আমি প্রতিজ্ঞা করছি, যদি আবার কিছু পাই তবে আল্লাহর পথে খরচ করব, গরিবকে সাহায্য করব। এইভাবে বড় ভাই শিক্ষা পেল, তার অহংকার ভেঙে গেল, সে বিনম্র হল। ছোট ভাই তাকে বুকে টেনে নিল এবং বলল, আল্লাহর রহমত সবসময় বড়। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। আসো আমরা একসাথে আল্লাহর পথে চলি। এভাবে দুই ভাইয়ের গল্প একটি বড় শিক্ষার দৃষ্টান্ত হয়ে রইল। ধনসম্পদ, বাগান, সন্তান কিছুই মানুষের নিজের নয়, এগুলো সব আল্লাহর আমানত। মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তবে মুহূর্তেই সব কেড়ে নেওয়া হয়। এই অংশের শিক্ষণীয় বিষয়, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আল্লাহর সন্তুষ্টিই আসল। তয়বা করলে আল্লাহ ক্ষমা করেন। অহংকার ভেঙে গেলে মানুষ সত্যিকারের বিনম্র হয়। ভাই ভাইয়ের মধ্যে উপদেশ দেওয়া ও ধৈর্য ধরাই আসল সম্পর্কের সৌন্দর্য।